হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করবো ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে, যে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত ও রাশিয়ার মধ্যে কী সম্পর্ক তা নিয়ে। পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্বে ভারতের সঙ্গে রাশিয়ার কী সম্পর্ক তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো, রাশিয়া হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটি দেশ, ঠিক আছে। আয়তনের দিক থেকে সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। আর এই রাশিয়ার রাজধানীর নাম কি? এই রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো, ঠিক আছে। রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। তাহলে ভারত এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে তোমাদের প্রথমে কিছু চুক্তি সম্পর্কে জানতে হবে, যে ভারত এবং রাশিয়ার মধ্যে কী কী চুক্তি স্বাক্ষরিত হয়। যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই, তার জন্য আমি যেগুলি লিখে দিচ্ছি তোমরা এগুলি মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো, ভারত এবং রাশিয়ার মধ্যে প্রথমে যে চুক্তিটি স্বাক্ষরিত হয় 1971 সালে, সেটা হচ্ছে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি। ঠিক আছে, এটা কবে স্বাক্ষরিত হয় এটা মনে রাখবে, 1971। ঠিক আছে, সালটা ইম্পর্টেন্ট মনে রাখবে। যে ভারত এবং রাশিয়ার মধ্যে যে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা 1971 সালে স্বাক্ষরিত হয়। ইংরেজিতে বললে ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন। ঠিক আছে, তাহলে তোমাদের এই ইংরেজি নামটা মনে রাখতে হবে না, তো আমি লিখে দিচ্ছি, তোমরা শুধু বাংলাটা মনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষা এটি আছে। নেক্সট যেটা চুক্তি মনে রাখতে হবে সেটা হচ্ছে কৌশলগত অংশীদারত্ব বিষয়ে ঘোষণা। এটা সাইন হয় 2000 সালে, মনে রাখবে। তাহলে কৌশলগত অংশীদারত্ব বিষয়ে ঘোষণা, এটা ভারত এবং রাশিয়ার মধ্যে কত সালে স্বাক্ষরিত হয়? মনে রাখবে 2000 সালে। রাশিয়ার যে প্রেসিডেন্ট, যার নাম ভ্লাদিমির পুতিন, তিনি যখন ভারতে আসেন 2000 সালে, তখন ভারত এবং রাশিয়ার মধ্যে এটা কিন্তু সাইন হয়। তাহলে রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিন, এটা মনে রাখবে। তাহলে এটাকে ইংরেজিতে বললে ডিক্লারেশন অন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, ডিক্লারেশন অন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এটা ঘোষণা হয় 2000 সালে, মনে রাখবে। নেক্সট দেখো, যে এই যে রাশিয়া, এই রাশিয়া থেকে কিন্তু ভারত সব থেকে বেশি অস্ত্র আমদানি করে। ঠিক আছে, সব থেকে বেশি ভারতের যে সামরিক কি অস্ত্রের প্রয়োজন হয় ভারতের প্রতিরক্ষার জন্য, তার মধ্যে থেকে কিন্তু রাশিয়া থেকে সব থেকে বেশি পরিমাণে আর্মস সাপ্লাই হয় ভারতে। তাহলে রাশিয়া থেকে ভারতে সব থেকে বেশি রাশিয়া থেকে ভারত সব থেকে বেশি অস্ত্র আমদানি করে, এই লাইনটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে ভারত সব থেকে বেশি কোন দেশ থেকে অস্ত্র আমদানি করে? রাশিয়া। প্রায় 55% মতো অস্ত্র শুধুমাত্র এই রাশিয়া থেকেই আমদানি করা হয় ভারতে। তাছাড়া আমেরিকা থেকে করা হয়, ইসরায়েল থেকে করা হয়, তারপরে ফ্রান্স থেকে করা হয়, এবং অন্যান্য দেশ থেকেও কিন্তু আমাদের ভারতে অস্ত্র আমদানি করা হয়। কিন্তু রাশিয়া হচ্ছে মেন পার্টনার বলা যায়। যেমন S-400, সেটা কিন্তু রাশিয়া থেকে আনা হয়। ঠিক আছে, এছাড়া আরও অনেক আর্মস কিন্তু সাপ্লাই হয় ভারতে। আর ভারতের যে সর্বপ্রথম যে মহাকাশচারী, ঠিক আছে, ভারতীয় সর্বপ্রথম মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। তাহলে সেই রাকেশ শর্মাকে যে মহাকাশে পাঠায়, সেটা কিন্তু রাশিয়ার সাহায্যেই পাঠায়। ঠিক আছে, রাশিয়ার এয়ারক্রাফটের সাহায্যেই কিন্তু পাঠানো হয়। তাহলে রাশিয়া সাহায্য করে 1984 সালের ঘটনা। 1984 সালে ভারতের যে প্রথম মহাকাশচারী যিনি হন, রাকেশ শর্মা,
ঠিক আছে, রাকেশ শর্মা হন। তাহলে মহাকাশে প্রথম গিয়েছিল রাকেশ শর্মা 1984 সালে, সেটা কিন্তু রাশিয়াই কিন্তু ভারতের রাকেশ শর্মাকে নিয়ে গিয়েছিল, ঠিক আছে, রাশিয়ার এয়ারক্রাফটের সাহায্যে, এটা মনে রাখবে। তাছাড়া রাশিয়া এবং ভারত এই দুটি দেশ মিলে একটা মিসাইল তৈরি করেছে, যেটা হচ্ছে ব্রাহ্মোস, ঠিক আছে, ব্রহ্মোস মিসাইল। ব্রাহ্মোস যে মিসাইল আছে, ঠিক আছে, ব্রাহ্মোস মিসাইল কিন্তু ভারত এবং রাশিয়া মিলে কিন্তু তৈরি করেছে। তাহলে এই ব্রাহ্মোস মিসাইল কে তৈরি করেছে, এটা আসতে পারে ভারত এবং রাশিয়া মিলে। ব্রাহ্মোস, ঠিক আছে, এই ব্রাহ্মোস মিসাইল কিন্তু দুটি নদীর নাম অনুসারে কিন্তু এই মিসাইলটি, এটা হচ্ছে একটা সুপারসোনিক ক্রুজ মিসাইল, ঠিক আছে, মনে রাখবে। এটা ব্রাহ্মোসটা হচ্ছে একটা সুপারসোনিক ক্রুজ মিসাইল, ঠিক আছে, মানে শব্দের থেকে প্রায় 3 গুণ দ্রুত এই মিসাইল চলতে পারে, ঠিক আছে। ম্যাক 2.8 থেকে প্রায় 3, ঠিক আছে, 300 অর্থাৎ, ঠিক আছে, এত স্পিড ম্যাক 2.8 থেকে 300 অর্থাৎ প্রায় 3 গুণ শব্দের থেকে, শব্দের যে গতিবেগ তার তুলনায় 3 গুণ দ্রুত কিন্তু এই মিসাইল চলতে পারে। তাহলে ব্রাহ্মোস, এই যে ভারতের যে একটা নদী আছে ব্রহ্মপুত্র নদী, সেই ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার যে একটা নদী আছে মস্কোভা, সেই দুটি নদীর নাম অনুসারে কিন্তু এই সুপারসোনিক ক্রুজ মিসাইলটির নাম হয় ব্রহ্মোস, ঠিক আছে। এই যে BRAH, ব্রাহ্মোসের মধ্যে প্রথমটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর MOS মস্কোভা, এই দুটি নদীর নাম অনুসারে কিন্তু এটা ব্রহ্মোস করা হয়। তাহলে একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র প্লাস রাশিয়ার মস্কোভা, ঠিক আছে। তাহলে এই দুটি নদীর নাম অনুসারে কিন্তু এই ব্রাহ্মোস মিসাইলটা তার নামকরণ করা হয়, এটা মনে রাখবে। তাহলে ব্রাহ্মোস মিসাইল কোন দুটি দেশ মিলে তৈরি করেছে যদি পরীক্ষায় আসে, ভারত রাশিয়া, ভারত আমেরিকা, ভারত চীন, এভাবে দিয়ে রাখলো অপশনের মধ্যে, মনে রাখবে ভারত এবং রাশিয়া। আর রাশিয়া আর ভারতের কোন দুটি নদীর নাম অনুসারে এটা তৈরি করা হয়েছে, কি নাম রাখা হয়েছে ব্রাহ্মোসের, ভারতের ব্রহ্মপুত্র, রাশিয়ার মস্কোভা নদী, এই দুটি নদীর নাম অনুসারে এই ব্রহ্মোস কিন্তু নামকরণ করা হয়েছে। আর এটা একটা ক্রুজ মিসাইল, ঠিক আছে, ব্যালিস্টিক মিসাইল হয়, ক্রুজ মিসাইল হয়, এটা একটা ক্রুজ মিসাইল, ঠিক আছে। তাহলে এতটুকু তোমরা লিখে রাখো। আরও কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, তোমরা এগুলি সবগুলি কিন্তু খাতায় নোট করে রাখো এবং ভালো করে মুখস্থ করে রাখো, ঠিক আছে। তাহলে এবার দেখো আরও কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, যেমন রাশিয়া এবং ভারত, ঠিক আছে, রাশিয়ার সাহায্যে ভারতে একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে কুদানকুলাম, ঠিক আছে, এটা মনে রাখবে, কুদানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। তাহলে এই যে কুদানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এটা তামিলনাড়ুতে, ঠিক আছে, তামিলনাড়ুতে তৈরি করা হয়েছে, ঠিক আছে, কার সাহায্যে, রাশিয়ার সাহায্যে, মনে রাখবে, রাশিয়ার সাহায্যে ভারতে কিন্তু এই যে কুদানকুলাম যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে এটা কিন্তু তৈরি করা হয়েছে। যেটা পরীক্ষায় আসতে পারে যে ভারতে যে কুদামকুলাম আর কি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যে স্থাপিত হয়েছে তামিলনাড়ুতে, সেটা কোন দেশের সহায়তায় গঠন আর কি তৈরি করা হয়েছে, রাশিয়ার সাহায্যে, ঠিক আছে। তাহলে রাশিয়া হচ্ছে এটার উত্তর হবে। নেক্সট দেখো যে রাশিয়া থেকে আমরা একটা S-400 কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আমরা ক্রয় করি, মনে রাখবে, এয়ার ডিফেন্স সিস্টেম। এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এটা যে কোনো জায়গা থেকে কিন্তু লঞ্চ করা যায়, ঠিক আছে, আর কি এয়ার টু সারফেস বলো, আর কি স্থল থেকে, তারপরে কোনো এয়ারক্রাফট থেকে, সমুদ্রের মধ্যে কোনো জাহাজের মধ্যে থেকে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে কিন্তু এই S-400কে আর কি লঞ্চ করা যায়, ঠিক আছে। তাহলে এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম
এটা কিন্তু ভারত রাশিয়া থেকে কিন্তু ক্রয় করে, এটা মনে রাখবে। আর এটা কিন্তু ভারতের বর্ডারের মধ্যে বসানো আছে, যাতে অন্য দেশ যদি কোনো প্রকার মিসাইল যদি আসে, তাহলে S-400 কী করে, যে S-400 এখানে যদি আর কি ব্যাটারি থাকে গাড়ির মধ্যে, ঠিক আছে, এমন ব্যাটারির মতো থাকে, ঠিক আছে, সেগুলি কিন্তু একদম সঙ্গে সঙ্গে কী হয়ে যায়, যে কোনো যদি বা কোনো মিসাইল আসে সেখানেই আকাশের মধ্যেই শেষ করে দেয়, ঠিক আছে, আর ভারতের মধ্যে যাতে আসতে না পারে তার জন্য। দেখো এবার যে ভারত এবং রাশিয়া কোন কোন গ্রুপের সদস্য। এমন কিছু গ্রুপ আছে যেই গ্রুপের মধ্যে ভারতও আছে এবং রাশিয়াও আছে, যেমন ব্রিক্স। ব্রিক্স একটা গ্রুপ আছে, ঠিক আছে, ব্রিক্স আছে, SCO আছে। ব্রিক্সের ফুল ফর্মটা মনে রাখবে, এখানে ব্রিক্স হচ্ছে B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। তাহলে এই সমস্ত দেশ মিলে এই গ্রুপের মধ্যে এই সমস্ত দেশ আছে, আরও যুক্ত হয়েছে নতুন দেশ, কিন্তু এই ব্রিক্সের ফুল ফর্মটা মনে রাখবে, যে ব্রিক্সের মধ্যে কিন্তু 1, 2, 3, 4, 5টা আরও কান্ট্রি নতুন যোগ হয়েছে। তাহলে তোমরা শুধু এটা মনে রাখবে, পরীক্ষা এইভাবে আসতে পারে যে ব্রিক্সের, ঠিক আছে, এই ব্রিক্সের মধ্যে আই দিয়ে কোন দেশ, বা এমন দিতে পারে যে ব্রিক্সের মধ্যে B দিয়ে কোন দেশ, ঠিক আছে, তাহলে এমন করে কিন্তু অপশানে দিতে পারে যে B ফর ব্রাজিল থাকলো, ব্রিটেন থাকলো, ঠিক আছে, বলিভিয়া থাকলো, এমন করে B দিয়ে নাম দিয়ে দিবে অনেক, বা I দিয়ে দেবে যে ব্রিক্সের মধ্যে আই ফর কোন দেশ, হুইচ কান্ট্রি, I ফর আয়ারল্যান্ড, I ফর ইন্ডিয়া, I ফর আইসল্যান্ড, যে কোনো দেশের নাম দিতে পারে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ব্রিক্সের মধ্যে B ফর কি ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা। আর SCO হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ঠিক আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটার মধ্যেও কিন্তু ভারতও আছে, রাশিয়াও আছে এবং চীনও কিন্তু আছে, ঠিক আছে, আরও দেশ আছে, তাহলে এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে যে ভারতের যে ইসরো আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা তো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম। আর রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি, সেটা হচ্ছে রসকসমস, ঠিক আছে, রাশিয়ার হচ্ছে রসকসমস। তাহলে পরীক্ষা আসতে পারে যে রসকসমস কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম, এটা হচ্ছে রাশিয়ার। বা এমন করে পরীক্ষা আসতে দিল যে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি, রসকসমস, বা অন্য দিয়ে রাখলো, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের নাসা, ভারতের ইসরো, এমন রাশিয়ার কিন্তু রসকসমস, ঠিক আছে। পরে জাপানের হচ্ছে জাক্সা, ঠিক আছে, এরকম অনেক দেশের, বিভিন্ন দেশের যে মহাকাশ গবেষণা কেন্দ্র তার নাম আলাদা। তাহলে এটা মনে রাখবে রাশিয়ার রসকসমস আর ভারতের ইসরো। তাহলে দেখো যেই পয়েন্টগুলি লিখিয়ে দিলাম এগুলি তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তাহলে এবার দেখো যে ভারত এবং রাশিয়ার মধ্যে যদি সম্পর্ক বলা যায় যে কোল্ড ওয়ারের পর থেকে, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পর থেকে কেমন, তাহলে ঠান্ডা যুদ্ধ শেষ হয় কবে, 1991 সালে, যখন এই যে রাশিয়া, এই রাশিয়া কিন্তু আগে কী নাম ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, তাই তো, USSR, আগে USSR ছিল বা সোভিয়েত ইউনিয়ন বলো, সেটা 1991 সালে এর পতন ঘটে, আর 15টি ছোটো ছোটো দেশের টুকরো হয়ে যায়, আর যার মধ্যে সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, তাই তো। তাহলে এই রাশিয়া তারপর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালোই চলছে। যেমন 1971 সালে যখন বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলন হয়, তখন ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুক্ত হয়েছিল, বাংলাদেশ কি পূর্ব পাকিস্তানকে সাহায্য করেছিল, পূর্ব পাকিস্তানই তো পরে বাংলাদেশ হয়, তাহলে ভারত সেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন হতে সাহায্য করেছিল। তখন কিন্তু আমেরিকা যে ছিল, আমেরিকা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু তখন রাশিয়া ভারতকে সাহায্য করেছিল, ঠিক আছে, ভারতকে সমর্থন করেছিল। তাহলে সেই সময় থেকে এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালোই আছে। মাঝের মধ্যে সম্পর্ক খারাপ হয়, যেমন যখন রাশিয়া পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় তখন সম্পর্ক খারাপ হয়, কারণ রাশিয়া যখন পাকিস্তানের সঙ্গে কোনো ডিফেন্স ডিল করে সেটা ভারতের জন্য, ভারতের সিকিউরিটির জন্য ঠিক না, তখন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হয়। কিন্তু ওভারঅল রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক গুড, ঠিক আছে। তাহলে যদি বলা যায়, তাহলে বর্তমানে ভ্লাদিমির যে পুতিন আছে তিনি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট। তাহলে বর্তমানে
রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে, এখনও চলছে, এখনও কিন্তু যুদ্ধ শেষ হয়নি। তাহলে সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারত সর্বদা কী করেছে, যে ভারত চেয়েছে যে টেবিল টকের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে যাতে এই যুদ্ধ শেষ হয়ে যায় তার কথা বলেছে ভারত। তাহলে ভারতের প্রধানমন্ত্রী এটাও বলেছিল যে এটা যুদ্ধের সময় না, ঠিক আছে, দিস ইজ নট এ এরা অফ ওয়ার। কিন্তু এখন কি, রাশিয়া ইউক্রেনের উপরে, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ চলছেই, আর আমেরিকা আর ইউরোপীয় দেশগুলি ইউক্রেনকে সাহায্য করছে, আর এদিকে রাশিয়া আছে, তাই না, চায়নাও রাশিয়ার সঙ্গে আছে। আর ভারত কিন্তু একটা নিরপেক্ষ স্থান বজায় রেখেছে। ভারত ইউক্রেনকেও বলছে, রাশিয়াকেও বলছে যে তোমরা দুজনে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধটা মিটিয়ে ফেলো। আর এদিকে আমেরিকা ভারতের ওপর প্রেশার ফেলছে, ঠিক আছে। এই যে রিসেন্টলি ভারতের ওপর কিন্তু 50% কিন্তু আর কি ট্যাক্স অর্থাৎ ট্যারিফ ইনফোর্স করেছে আমেরিকা, ঠিক আছে। রিসেন্টলি আমেরিকা যা আছে, আমেরিকা সহ ইউরোপ, ঠিক আছে, শুধুমাত্র আমেরিকা দেশটি যা আছে সেই আমেরিকা ভারতের উপরে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। কিসের জন্য, যে ভারত যাতে রাশিয়াকে চাপ দেয় যুদ্ধটা বন্ধ করার জন্য। কিন্তু ভারত তো রাশিয়াকে সরাসরি বলতে পারছে না, তাই না। তাহলে তাই ভারত এখন কি করবে, যে রাশিয়ার সঙ্গে, রাশিয়ার থেকে তেল কিনতে মানা করছে আমেরিকা। রাশিয়া থেকে কেন তেল কিনছো, ওয়েল কেন কিনছো, কিন্তু ভারত সর্বদা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, ঠিক আছে। রাশিয়া ইউক্রেন যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকে রাশিয়া আরও সস্তা মূল্যে ভারতকে ক্রুড অয়েল দিচ্ছে, আর ভারত সেটা কিনছে। আর ইউরোপীয় কান্ট্রিরা, ঠিক আছে, ইউরোপিয়ান যে কান্ট্রি আছে এবং আমেরিকা যা আছে, তারা চায় না যে ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনুক। এখন আমেরিকা ভারতের উপর স্যাংশন লাগিয়ে দিবে, ধমকি দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত বর্তমানে ঘটছে। তাহলে ওভারঅল রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক আছে। আর আমি যেই পয়েন্টগুলি লিখিয়ে দিলাম এগুলি তোমরা মনে রাখবে। তাহলে এই ক্লাসটি এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে ভারত এবং চীন এই দুটি দেশের মধ্যে সম্পর্ক তা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।